প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার পেছনে যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদটি ঢাকা শহরে অবস্থিত এবং সবচেয়ে ব্যয়বহুল একটি মসজিদ। ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদ আল মোস্তফা। এই মসজিদটির প্রধান বিশেষত্ব হচ্ছে এটি কাবা শরীফের আদলে তৈরি। চলুন আমরা ভেতরে প্রবেশ করি এবং ভেতরে প্রবেশ করে এই মসজিদের বিশেষত্ব সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেই। আমরা মসজিদটির ভেতরে প্রবেশ করব এবং আমার আশপাশেও আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু সংখ্যক দর্শনার্থী রয়েছে। দর্শনার্থীদের আনাগোনা প্রতিদিনই থাকে এবং এই যে চমৎকার মসজিদের দুই পাশে, এক পাশে কিন্তু মহান আল্লাহ তাআলার নাম লেখা রয়েছে এবং অপর পাশে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও চমৎকারভাবে আসলে লিপিবদ্ধ রয়েছে এবং কাবা শরীফের আদলে এই মসজিদটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের ঢাকা শহরে, ঢাকার বুকে এইরকম একটি দৃষ্টিনন্দন মসজিদ প্রত্যেকেরই নজর কাটছে এবং প্রতিদিন অসংখ্য দর্শনার্থীও এই মসজিদের ভেতরে প্রবেশ করছে। এই পাশটাতে অজুখানা রয়েছে এবং এই মসজিদটা যে আকর্ষণ, এই আকর্ষণ আপনাকে আসলে বলে শেষ করা যাবে না। ওপরের দিকে মনে করেন বড় করে সোনালি রং দিয়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে। পাশাপাশি হচ্ছে মহান আল্লাহ তাআলার নামটাও এই মসজিদের ভেতরে আছে। আমার বাম পাশে এই পাশটাতে একটু দেখাই, লিফট রয়েছে। এই মসজিদটি কিন্তু 5 তলা বিশিষ্ট লিফট এবং আরও আকর্ষণীয় এইটা আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সেলেটর, অর্থাৎ এটা সিঁড়ি লিফট। এই মুহূর্তে আসলে এটা বন্ধ রয়েছে। নিশ্চয়ই নামাজের সময় বা জুম্মার সময় এই লিফটটাও আসলে চালু হয়ে যায়, অর্থাৎ মুসল্লিরা চমৎকারভাবে এখান দিয়েও যাতায়াত করতে পারে, ওপরে ওঠানামা করতে পারে বা নিচে নেমে আসতে পারে। প্রিয় দর্শক, মসজিদের ভেতরে প্রবেশ করব এবং মসজিদের ভেতরে যখন প্রবেশ করব তখন এটা আসলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এবং এই মসজিদটাতে কোনো জানালা নেই, একেবারে কোনো জানালা নেই। আমি ধীরে ধীরে কথা বলছি, ভিডিও করার জন্যই মূলত এখানে আমি প্রবেশ করেছি, অনুমতি সাপেক্ষে প্রবেশ করতে হয়েছে। ওয়াও, আমি আসলে মুগ্ধ হয়ে যাচ্ছি। 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা বিশিষ্ট এই মসজিদ। 5 তলা বিশিষ্ট মসজিদটিতে আপনি যখন নামাজ পড়বেন, প্রত্যেকটি তলা থেকে আপনি ইমাম এবং খতিব সাহেবকে দেখতে পারবেন। অন্যান্য সাধারণ মসজিদে ইমাম এবং খতিব সাহেবকে দেখতে পাওয়া যায় না, কিন্তু এই মসজিদটির প্রধান বিশেষত্ব হচ্ছে এখানে ইমাম এবং খতিবকে প্রতিটি মুসল্লি অ্যাট আ টাইম একসাথে দেখতে পান। এটাও চমৎকার এবং মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। এখানে কোনো এসি আছে বলে আমার মনে হচ্ছে না, নো এসি, বাট সেন্ট্রাল এসি হয়তো বা আছে, কিন্তু এটার ভেতরে আসলে আপনাকে যেটা বলছি যে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, এটা প্রাকৃতিকভাবেই আসলে হয়ে গেছে। মনে হয় আল্লাহর ঘর মসজিদে আপনি যখন প্রবেশ করবেন এমনিতেই আপনার মনটা জুড়িয়ে যাবে, প্রাণটা জুড়িয়ে যাবে, কিন্তু এইটার ভেতরে যখন আপনি প্রবেশ করবেন তখন আসলেই এটা মনোমুগ্ধকর। আমি খুব বেশি কথা বলছি না, কারণ এই সময়টা বিকেলবেলা, কেউ নামাজ আদায় করছেন, আমি কারো ডিস্টার্বও করতে চাচ্ছি না, কিন্তু ভিডিও করার সুবিধার্থেই আসলে মূলত এখানে এসে এভাবে করা। তো আপনাদেরকে আমি অনুরোধ করব আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মসজিদের ভেতরে কথা বলা যেহেতু নিষেধ, কিন্তু ভিডিওর জন্যই মূলত ভিডিও করার স্বার্থে, আপনাদেরকে দেখানোর স্বার্থেই আমি এখানে প্রবেশ করেছি। অন্যান্য যে ফুটেজ সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি চমৎকার। ঢাকায় আপনি আসলে অবশ্যই এই মসজিদটি একটাবারের জন্য হলেও ভিজিট করবেন এবং 2 রাকাত নফল নামাজ হলেও এখানে আদায় করে যাবেন।